গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে প্রায় 7টা সাড়ে 7টা, আর আমার দিদি বাইরে গিয়েছিল আর আমাদের জন্য নিয়ে এসেছিলো একটু ফুচকা, তাই সেগুলোই বসে খাচ্ছি। হ্যাঁ, যদিও আজকের ভিডিওটা ছাড়তে হয়তো একটু লেট হতে পারে, কারণ ভিডিওটা করার সময় আমার মাথায় এটা আসেনি যে ঘরের মধ্যে গান চলছিল আর এদিকে ফুল দমে টিভি চলছিল। কিন্তু ভিডিওটা আমি তো করেই নিয়েছি, তারপরে ভাবলাম যে ভিডিওটা ছাড়লে হয়তো কপিরাইট করতে পারে, সেই জন্য আবার ভিডিওটাকে পুনরায় আমি এডিট করছিলাম সাউন্ড অফ করে দিয়ে, না হলে আমি ঠিকঠাক ভিডিও করেছিলাম। তো যাই হোক, এত সুন্দর ফুচকা আমি আমাদের সাউথ 24 পরগনার ওখানে এক টেস্ট ফুচকা খেয়েছি, আর নর্থ 24 পরগনার এখানেও একটা অন্যরকম টেস্ট। যদি বলো কেন, আমাদের ওখানে ফুচকা করে হচ্ছে শুকনো লঙ্কা বা আরও ভাজা মশলা দিয়ে, আর এদের এদিকে ফুচকা করে মানে কাঁচা লঙ্কা সিদ্ধ করে তার মধ্যে যে কী মশলা দেয় জানি না, অসাধারণ একটা টেস্ট, সেই স্বাদ কী আর বলবো। দিদি গিয়েছিল বাইরে কিছু ওষুধ মানে ওর কিছু মেডিসিন আনতে। তো যাই হোক, আর আমাদের জন্যে ফুচকা নিয়ে এসেছিলো। যেহেতু ফুচকা সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। আর এমন কেউ নেই যে ফুচকা কেউ ভালোবাসে না। ফুচকার আমার একটাই জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে সিদ্ধ ছোলা। ওই আলু মাখাতে না সিদ্ধ ছোলা দিয়েছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি ওটাতে কাঁচা ছোলাই ভালো লাগে। আমাদের এখানে না কাঁচা ছোলাই দেয়, আর কাঁচা ছোলার যে স্বাদ সেটা হচ্ছে সিদ্ধ ছোলাতে পাওয়া যায় না। তা যদি টাকা পয়সা দেয়, টাকা দিলে খেয়ে নি। शाबाश बेटा, बहुत बढ़िया। ফুচকার আলু মাখাটা এতটাই টেস্টি ছিল, তোমাদের কি বলবো, এতটাই ভালো ছিল যে আমি আঙুল চেটে চেটে খাচ্ছিলাম। আর বেশিরভাগ যা ফুচকা এনেছিল আমি তো সব খেয়ে ফেলেছি। সিদ্ধ লঙ্কার যে এত টেস্ট, না খেলে তোমরা বুঝতেই পারবে না যে সিদ্ধ লঙ্কা শুধু সিদ্ধ লঙ্কা নয়, সিদ্ধ লঙ্কার মধ্যে আরও অনেক কিছু মশলা ছিল, যার জন্য আলু মাখাটা এতটাই টেস্টি ছিল। আর একটা কথা কি জানো তো, আমি যেখানে যাই বেশিরভাগ আমি সেখানকার মানে ফুচকাটা টেস্ট করি সব জায়গায়, সেটা বেড়াতে হোক বা কেনাকাটা করতে হোক, যেখানেই যাই হোক না কেন আমি একটু ফুচকাটা টেস্ট করি। ये क्या है? আমি এটাই বলছিলাম যে যা ফুচকা এনেছিল আমি সব তো খেয়ে ফেলেছিলাম, আরও কিছু হলে আমি হয়তো খেয়েই ফেলতাম। আর দিদি বলছিল যে রাতে ভাত খাবি তো, কিন্তু এত ফুচকা খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা আমার ছিল না। আর এই যে আমার হাতে প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে পপকর্ন। দিদি বলছিল যা গিয়ে ভাজ, কিন্তু সত্যি কথা বলতে যে সকালে খেলাম বিরিয়ানি, আবার দুপুরবেলা পেয়ারা মাখা, আর এখন হচ্ছে ফুচকা। আর সত্যি কথা বলতে এখন আর ভালোই লাগছে না কোনো কিছু খেতে। আর ও দেখো কত ওষুধ কিনে নিয়েছিল, এটা ওর প্রতিদিনেকার ওষুধ, প্রত্যেক দিন খেতে হয় এই ওষুধগুলো। আর কেন যে এত ওষুধ খায় সেটা একদিন তোমাদের ভিডিওতে আমি বলবো যে কেন কী কারণে এত ওষুধ খাচ্ছে। এখন আমি বলবো না, পরে তোমাদেরকে অবশ্যই জানাবো কেন কিসের জন্য এত ওষুধগুলো খাচ্ছে। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার কি কাজ নেই, সারাদিন এইসব ভিডিও করে বেড়াও। তো আমি সেই দিদিভাইয়ের নাম নিচ্ছি না, তাকেই বলছি যে হ্যাঁ সত্যিই আমার কাজ নেই, আমি এইসব করে বেড়াই। তোমার বাড়ি যদি কাজ থাকে আমাকে অবশ্যই বলবে, আমি কাজ করে দেবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।